গতকাল কি বলে রেখেছিলাম আজকে আমার পছন্দের একটা ভিডিও আসবে, কিন্তু কেন পছন্দ? রেসিপিটা আহামরি তেমন কিছু না হলেও তবে আজকের ভিডিওটা সবারই দেখতে বেশ ভালো লাগবে, কারণ আমরা সবাই আসলে গ্রামীণ ঐতিহ্যকে বেশ ভালোবাসি। আর এটা করার সময় আমার কেন যেন মনে হয়েছিল এটা ক্যামেরাতে বেশ ভালো লাগছে, কারণ এই মাটির পাত্রে রান্না করা আমাদের কাছে একটা কেমন যেন মায়া মায়া লাগে। আমার কাছে তো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাটির পাত্রগুলো কেনার পর থেকে আমার সবসময় কেন যেন মনে হচ্ছে যে আচ্ছা কি রেসিপি করব। আমার তো ইচ্ছে করে একটা সুন্দর কুঁড়ে ঘর করব এবং সেখানে মাটির পাত্রে রান্না বান্না করব, কিন্তু আসলে ইচ্ছে থাকলে যে সব কিছু হবে এমনটা কিন্তু কখনোই হয় না। যেমন ধরুন আমি থাকি ভাড়া বাসায়, আর এটা 3 তলায় থাকি, সেখানে আসলে আমার এমন কোনো স্পেস নেই যেখানে আমি আসলে একটা কুঁড়ে ঘর করতে পারবো বা রান্নাঘর করতে পারবো, এমন কিন্তু কোনো আসলে ইচ্ছে থাকলে ওই যে বললাম। তবে আমি চেষ্টা করি মাটির জিনিসগুলো দিয়ে তো অবশ্যই রান্না করা যায়, সেটা আমার কিচেনে অবশ্যই রান্না করা যায়। আর এই মাটির পাত্রে রান্না করতে বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এই মাটির হাঁড়িটা যখন আমি রান্না করছিলাম, মানে হাঁড়িটা দেখতে এত বেশি ভালো লাগছিল। আর আমি হাঁড়িটা নেয়ার পরে, মানে আমি মাটির জিনিসপত্রগুলো নেয়ার পরে এই মাটির হাঁড়িতে আমি ফার্স্টই আসলে চাচ্ছিলাম যে মিষ্টি জিনিস দিয়ে শুরু করা যাক। আর আমার পছন্দের একটা জিনিস হচ্ছে ফিরনি। ফিরনি হয়তো অনেকেরই অনেক বেশি ভালো লাগে, আমারও অনেক বেশি পছন্দের, কারণ আমি মিষ্টি জিনিস বেশ পছন্দ করি। আজকের ফিরনিটা কীভাবে রান্না করলাম সেটা একটু আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করি। আসলে ফিরনি তো অনেকভাবেই রান্না করা যায়, এটা যেমন সহজ একটা রেসিপি তেমনি এটাকে আপনার ধৈর্য ধরে রান্না করতে হবে এর আসল স্বাদ পেতে হলে। আমি এখানে 1.5 লিটার দুধ গরম করে আগে এটাকে ঘন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে 1 লিটারের মতো হয়ে গিয়েছিল, তাই আমি দুধটা দেওয়ার পরে একটু পানি অ্যাড করেছি, কারণ আমার এখানে চালটা সিদ্ধ হতে হতে পানিটা কিন্তু অনেকটাই টেনে আসবে। তো এরপরে কিন্তু আমি পানি দিয়ে নিয়েছি, আর আমি দিয়েছিলাম দুধের ভিতরে গরম মশলা। আর গরম মশলা দেওয়ার পরে যখন দুধটা ফুটে উঠেছে তখন কিন্তু আমি চালটা অ্যাড করেছি। 4 মুষ্টি চাল নিয়েছিলাম, এবং চালটা যখন আমার একদম হাফ সিদ্ধ হয়ে এসেছে তখন দিয়েছি সাবুদানা। সাবুদানা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন, কারণ সাবুদানা অনেক রকমের হয়ে থাকে, অরিজিনালটা দেখে কেনার চেষ্টা করবেন। এটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমার একদম দুধের সাথে চালটা সিদ্ধ হয়ে একদম ঘন ঘন হয়ে আসবে, তখন কিন্তু আমি মাঝখানে আমি ঘুটনি দিয়ে, আমার যে ডাল ঘুটনি আছে সেটা দিয়ে হালকা করে একটু ঘুটে নিয়েছি যাতে চালটা ভেঙে যায়। আপনারা চাইলে চালটাকে হাত দিয়ে ভেঙেও তখন দিতে পারেন, আমি আসলে পরবর্তীতে ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি। আর আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, এবং পরবর্তীতে আমার মনে হচ্ছিল আরেকটু দরকার, তখন আমি আরেকটু দিয়ে নিয়েছি। আমি সবসময় বেশি রান্না করলে, যখন বেশি ফিরনি রান্না করি তখন আমি গুঁড়ো দুধের সাথে চিনিটা একদম মিশিয়ে তারপর দিয়ে থাকি, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। বড় বড় অনুষ্ঠানে কিন্তু এভাবেই দিয়ে থাকে। যেহেতু আমি অল্প রান্না করছি তাই আমি এটাকে একটু পরিমাণ পানি দিয়ে গুলে তারপর দিয়েছি। তো আমি আসলে কালারটা পারফেক্ট আপনাদেরকে দেখাতে পারছি না, এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছিল। আর দুধটা এত ঘন হয়ে এসেছিল, যেহেতু এখানে আমি কিন্তু গরুর দুধ দিয়ে চালটা সেদ্ধ করেছি, তাই আমাকে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে এবং ঠায় দাঁড়িয়ে থাকতে হবে যাতে এটা কোনোভাবেই লেগে না যায়। তো সেভাবেই কিন্তু আমি করেছি, এবং মাঝখানে কিন্তু আমি অ্যাড করেছিলাম বাদাম এবং কিশমিশ। এই বাদাম এবং কিশমিশটা আমি ঘিতে একটু ভেজে নিয়েছিলাম, এটা অনেকে শেষের দিকেও দিয়ে থাকেন, আমি মাঝপথে দিয়েছি যাতে আমার এখানে কাজু বাদামটা একদম নরম হয়ে যায় এবং আমার বাচ্চাদের খেতে কোনো অসুবিধা না হয়। লাস্টে আমার দরকার হলে আমি উপরে দিয়ে দেবো। আসলে আমি আমার বাচ্চাদের কথা চিন্তা করি, তারা কিভাবে খেতে পছন্দ করে, সেই জন্যই আমি মাঝপথে এটাকে অ্যাড করেছি। তো এরপরে কিন্তু আমি চিনি দিয়েছি, আর চিনি দেওয়ার পর কালারটা একদম সুন্দর হয়ে গেছে, মানে দারুণ একটা কালার এসে পড়েছে। আর এরপর আমি অনবরত নাড়তে থাকবো, এবং যখন ফুটে ফুটে উঠবে এবং আমার সঠিক থিকনেসে চলে আসবে তখন কিন্তু এটাকে আমি উঠিয়ে নেব। যেহেতু এটা ফিরনি আর এটা যেখানে রাখবেন সেট হয়ে যাবে, তাই আমি এটাকে সাথে সাথেই একটা মাটির পাত্রে রেখে দিচ্ছিলাম গরম অবস্থাতেই, নাহলে কিন্তু আমি যে পাত্রে রান্না করেছি সেখানে কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর দেখেন আমি একটু উপরে স্যাফরন এবং একটা হচ্ছে গিয়ে আখরোট দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখন আমরা খাওয়ার জন্য ছোট ছোট এই ডেজার্টের বাটিগুলোতে সেট করে নেব। এখানে আমি রেখে দেবো এবং ঠান্ডা হলে আমরা খেয়ে নেব। তাই আমি এটা এখানে 4টা বাটি নিয়েছি এবং সুন্দর করে এগুলোকে রেখে দিচ্ছি। আর গরম অবস্থায় সার্ভ করে নিলে দেখতে পরবর্তীতে বেশ ভালো লাগে। আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, এবং ভালো খারাপ যাই হোক না কেন আপনারা অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে ভুলবেন না। আমার কি ভিডিওতে সমস্যা আছে সেগুলো আপনারা জানাতে পারেন কমেন্ট করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।